মুহররম মাসকে শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে নিজেদের উপরে জুলুম করো না। এই মাসের মধ্যে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, গালমন্দ করা, মানুষকে আঘাত করা, এই সমস্ত কাজগুলো তোমরা করো না। কারণ আইয়ামে জাহিলিয়াতের পরে যে কাফের বেঈমানরা ছিল তারাও কিন্তু এই কাজগুলো করতো না। যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন না, ফজিলত দিবেন না। নিজের ক্ষতি নিজেই করবেন, নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্মানিত মাসগুলোকে যদি আপনি সম্মান দেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে ফিরআউনের আঘাত থেকে মুক্ত করেছিলেন, নাজাত দিয়েছেন, আমার রব দুনিয়ার সমস্ত পাপ কলুষতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নাজাত দিবেন, মুক্তি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মূল টার্গেট কিন্তু মুক্তি। আমাদের মূল টার্গেট কি? মুক্তি, আল্লাহর কাছ থেকে নাজাত। ফাআনা হাক্কু বিমূসা মিনকুম। খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, হিজরতের পর আগমন করার পরে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখছে। আমার নবী জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখছো? ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন নাজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমাহু। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন। আমরা সেই মূসাকে ভালোবেসে এই আরাফার দিনে রোজা রাখছি। আমার নবী জবাব দিলেন, ইহুদি হওয়ার পরে মূসা নবীকে ভালোবেসে যদি তারা রোজা রাখতে পারে, আমি নবী আমার বন্ধু মূসার জন্য তার চাইতেও বেশি হকদার রোজা রাখার। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো কি বলছেন? নবীজি মদিনায় যাওয়ার পরে দেখছেন যে ইহুদিরা রোজা রাখছে। কি গো, রোজা রাখতেছো কেন? আমরা মূসার জন্য, যেহেতু ফিরআউন থেকে নাজাত পেয়েছে জন্য রোজা রাখছি। আমার নবী বলছে, ফানা হাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমি তো বেশি হকদার মূসার প্রতি, কারণ মূসা আমার ভাই।